দুইটা একসাথে দেখে আমার চেহারা নষ্ট হয়ে গেছে গাইস। হেল্প হেল্প হেল্প। Hey guys, assalamu alaikum. It's me Joy and welcome to my another video. Guys, আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ তোমরা রাকিমার ফেস দেখলে বুঝতে পারবে কতটা বেশি কালো হয়ে গেছে। বাসায় গেলে কেউ চিনবেই না। আচ্ছা ভাই, তুই আমার ফেসের কথা বলতেছিস, তুই তোর ফেস দেখছস? এখানে কি করবো বলো? থাইল্যান্ডে এত পরিমাণে রোদ আর গরম যে আমরা সবাই পুরো ছুঁড়ে ছাই হয়ে গেছি। কারণ গাইস আমরা যে পরিমাণে রোদে শুট করতে করতে দেখতেই পাচ্ছেন যে গাইস জয় কত কালো হয়ে গিয়েছে। তোমরা বুঝার চেষ্টা করো মামার ফেস কি থেকে কি হয়ে গেছে। বিফোর আফটার দেখলে বলবো কি হ্যাঁ এটা রাকিব মামা, এটা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা যাই হোক গাইস, আজকে এখন আমরা থাইল্যান্ড থেকে একটা স্কিন কেয়ার নিব, যে স্কিন কেয়ার নেওয়ার পর দেখবেন যে গাইস আমি ফর্সা হয়ে যাব আর ও কালাই থেকে যাবে। আচ্ছা যাও, তুমি কিন্তু আমিও নিব, সমস্যা নেই, তোমার সাথেই আছি, প্যারা না, তোমাকে একা নিতে দিব না। আর আমরা শুনছি যে থাইল্যান্ডের কি স্কিন কেয়ার গুলো অনেক বেশি ভালো হয়, সো আজকে আমরা ওগুলো ট্রাই করব। সো এখন আমরা কি স্কিন কেয়ার কিনে নিয়ে আসবো, চল। আচ্ছা আমার কথা হচ্ছে যে তোমরা কি জীবনে স্কিন কেয়ার করছো? আজকে করব, কি বলে পাগল। আচ্ছা আমি বলি, আমার কথা শুনো। ফার্স্টে স্কিন কেয়ারের ফার্স্টের জিনিসটা কি ইউজ করতে হয় বলো দেখি, কে পারে? স্কিন কেয়ারের ফার্স্টে ফেস ওটাকে মুখ দিতে হবে। দেখছো গাইস, দেখছো? আমরা দেরি করব না, এখনই যাব, চল। চলো, এখানে গাইস অনেক জোস একটা শপ আছে, সব পাওয়া যায়। আমরা ওখান থেকে সব কিনে ফেলবি স্কিন কেয়ারের জন্য। আজকে গাইস সব কিনবো, জয় কিনে দিবে সব, কারণ জয় চেহারা তো দেখছি কালো হয়ে গেছে। ওকে, ওর থেকে নিয়ে একটু আমি দিব। হ্যাঁ ঠিক আছে, আসো দেখি তোমারটা কত সাদা হয়। ওকে, দেখা যাবে, লেটস গো, চলো। সো গাইস ফাইনালি আমি আর জয় চলে আসলাম স্কিন কেয়ার দোকানের সামনে। এখন গিয়ে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনবো। মামা আমি তো একটু কনফিউজ যে কি নিব আমরা বুঝতেছি না। আরে টেনশন করিস, আমি তো তোর সাথে আছি, চল। আচ্ছা যে মেন লেখা যা যাবো সব উঠাই নিব। সব উঠাবি? গামে তো দিব কোনো না কোনো কিছু। চল 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 গাইস, সো আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি শ্যাম্পু দিয়ে। কজ শ্যাম্পু, স্কিন কেয়ার শ্যাম্পু তো চুল, স্কিন তো মাথায় থাকে তাই না? নিয়ে আসলাম যে স্কিনের কিছুই বুঝে না। আচ্ছা টেনশন করিস, আমি তো আছি তোর সাথে। সো ফার্স্টেই আমরা নিব ফেস ওয়াশ, এটা হচ্ছে টার্বো ব্রাইট ফেস মাস্ক। ফার্স্ট আমরা নিচ্ছি ফেস মাস্ক টার্বো ব্রাইট। ওকে, ওরে বাবা রে, তোর মুখে তো অনেক গোটা আছে। এটা টোনার না উচিত, বুঝছো? ফার্স্টে টোনার দিতে হয়। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বুঝো না, যাও সরো। তোমরা বুঝো না দেখি তুমি হেল্প করো, যাও তো। গাইস আমাদের একটা ফেস ওয়াশ দরকার সবার আগে, যেটা ভিডিওর পর এটা আমার হয়ে যাবে। ও ময়শ্চারাইজার, আমাদের ময়শ্চারাইজার না উচিত না? হ্যাঁ গাইস, জয়ের একটা ময়শ্চারাইজার দরকার, কারণ জয়ের ফেসটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। ময়শ্চারাইজার দিলে একটু নরম হয়ে যাবে। না এটা নেই, চলো এটা নেই। হ্যাঁ এটা নয়, এটা ময়শ্চারাইজার। হ্যাঁ এই ময়শ্চারাইজারটা ভালো নেই। আমরা অলরেডি 4টা আইটেম নিয়ে নিছি, আরো 5-6 আইটেম নিতে হবে। দেখছো আমরা কত ফাস্ট। মেয়েরা থাকলে এতক্ষণে কি মানে একটা নিতে 2 দিন লাগে। ওরা তো বুঝেই না, ওরা কিচ্ছু পারে না। গাইস এখানে আমরা অনেকগুলো কি পেয়ে গেছি বলো? ফেস মাস্ক পেয়ে গেছে। তো এখানে আমরা এটা পেয়েছি ড্যামেজ স্কিন, যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তাই আমার জন্য এটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ আমাদের স্কিনগুলো প্রচুর ড্যামেজ হয়ে তুই গেছে। কেন নিছিস? তোর স্কিন নাকি ড্যামেজ হয় নাই? আমারটা মানে তোমারটা হয়েছে এখন কি জানি ভিতর দিকে হয়তো বা হয়ে গেছে, আমি বুঝতেছি না। শোন তো নিয়ে নিলাম। তো দেখি গাইস আর কি নেওয়া যায়। চলো আমরা এখন ইয়াটা নেই, গ্লু। চলো গ্লু? আরে আঠার মতন যে টান দেয় ওঠে ওটা, এটা কি বলতে হয় না যে মেয়েরা দেয় কালো কালো ব্ল্যাক মাস্ক, নট গ্লু। ওকে যেটা পারে না স্কিন কেয়ার করতে। আমি জীবনে করিনি তাই বলতে পারতেছি না। চল এখানে একটা জিনিস পাইছি যেটা জয়টা আগে নেওয়ার অনেক চেষ্টা করতেছিল ক্যামেরা অফ করে, বাট আমি তো বলছি যে না তুমি নিলে ক্যামেরা অন করে নিতে হবে, ক্যামেরা অফ করে আজকে কোনো প্রোডাক্ট নিতে পারবা না। তো এই প্রোডাক্টটা হচ্ছে গাইস ফর্সা অর্কিড। কি বলতে না কি না কি? আচ্ছা কি না কি? আচ্ছা আমাকে দেখাই দিতে একটা জিনিস। হ্যাঁ দেখা, এই যে কি লেখছে দেখেন, এই দেখেন গ্লোয়িং স্কিন, দেখেন যে গ্লোয়িং স্কিন। এই গ্লোয়িং সেই গ্লোয়িং এটা মানে শাইন করবে। ও আচ্ছা আচ্ছা, ফ্রেশ হবে, ফ্রেশ লাগবে। এটা ডক্টর জিজ্ঞেস করতেন, বিশেষ করে ডক্টর জিজ্ঞেস করো গাইস। ও মানে রাত্রে বেলায় ফর্সা। সো গাইস লাস্টলি পেয়ে গেছি আমরা যেটা খুঁজতেছিলাম, আর এটা হচ্ছে এই মাস্কটা যেটা ওটা খুঁজে পাচ্ছিল না, আমাকে হেল্প করে অবশেষে বের করে দিছি। তুমি খুঁজছিলা। এন্ড আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে যে নোসে যে অনেক ব্ল্যাক হেড আছে, এগুলো উঠাইতে হবে আজকে আমার। আমার একে আছে, তোমার নেই? নাই দেখ একটাও নাই। হ্যাঁ আমার যত ক্ষতি এখন আমার স্কিন নেই। সো গাইস ফাইনালি আমাদের আজকের মতো সব প্রোডাক্ট নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এই কাল্লু জয়কে আজকে ঠিক করার জন্য আমার কত কিছু নিতে হয়েছে, ইভেন ফর্সার ক্রিমও নিতে হয়েছে। বুঝতে পারতেছ আমাদের এখন এগুলো সব অর্ধেক করে দিতে হবে। মামার ফেসে কি হয়েছে কেন দিতে হবে? কেন আমি যেটা করবো তোমার তো সেটাই করতে হবে তাই না? তো তাতেই চল এখন আমরা এগুলো দেখি কত টাকা আসছে। চলো দেখি গাইস আজকে কত টাকার প্রোডাক্ট কিনলো জয়। লেটস সি। সো গাইস এখানে আমি খুঁজতে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে ওয়্যাক্স। মামার পায়ের জন্য আমি ভাবছি ওয়্যাক্স নিয়ে নি, কি বলছিস তুই? হ্যাঁ নিতে পারো, কারণ ভাইয়া অনেক হাফ প্যান্ট পরে তো তাই। হ্যাঁ মামার তো হাফ প্যান্ট পরে, যদি মামার পছন্দ হয়ে গেছে। জিনিসটা খারাপ দেখো না জিনিসটা।
তো আমরা আসলে দেখতে যাচ্ছি আমাদের ডক্টরের কি বল, ডক্টরের সাথে আমাদের একটু সমাবেশ করতে হবে। কিছু না, আসো ডক্টরের সাথে একটু কথা বলতে হবে না আমাদের। চল আসো। আরে কিছু নেই, তুমি মনে আরো ফর্সার জিনিস দেখি। একদম রাইট, আমি পড়ার জন্য সবকিছু করতে রাজি আছি। তো গাইস এখন আমরা বিলগুলো পে করবো, দেখবো কত টাকা আসে। আমি সব নিয়ে নিচ্ছি, কয়েকটা জিনিস এক্সপেন্সিভ আমার জন্য স্পেশালি, দেখলে ওখানে গেলে বুঝতে পারবো যে আমার সাথে কি হতে যাচ্ছে। তো দেখি কত টাকা আসে। গাইস আজকে আমরা টোটাল 8,000 টাকার প্রোডাক্ট কিনছি জয়ের কালো চেহারা ঠিক করার জন্য। ও মাই গড, সাথে রাখি আমার কালো চেহারাটা ঠিক করার জন্য দুজনেরটাই খারাপ অবস্থা। তো আমি আপনাদের দেখাবো যে আজকে আমরা কি কি কিনেছি। আজকে গাইস এত জিনিস পরে আমি আমার পুরো হোল লাইফেও কিনি নাই। এটা কেন নিছ? এটা বুঝলো না, চুলের জেল ছিল, এটা স্কিনের মধ্যে পড়ে। আচ্ছা ওয়েট, তুই ওয়েক্স কেন কিনছিস? হ্যাঁ এটা আসলে কিনছিলাম হচ্ছে আমরা টচ করবো, টচ করে তোমার পায়ে লাগাবো। এটা গাইস ও একটা বন মানুষ, শরীরে এত পশম, আজকে ওয়েক্স দিয়ে উঠে। আমার না না, শুনো শোনো আমার কথা শুনো। তুমি তো শর্ট প্যান্ট পরো না সুইমিং এর সময়? আমি শর্টের ভিতরে পর না, আমার পরার বিষয় না, পরাটা হচ্ছে যে তোমার তো পা দেখা যায়, তো বাজে দেখায়। এটা তুই বাম কেন কিনছিস? নানার জন্য কিনছি। ওকে গাইস, এই হচ্ছে আমাদের টোটাল 8,000 টাকার প্রোডাক্ট। সো এখন আমরা স্কিন কেয়ার শুরু করব। বলতে স্কিন কেয়ারে ফার্স্টে কি করতে হয়? তুমি তো জানো না, আমি জানি। প্রথমে আমাদের শুরু করতে হবে ফেস ওয়াশ দিয়ে। হ্যাঁ, ফেস ওয়াশটা আমি কিন্তু বার করে রাখছি, আমারটা দেখে পরে বলতেছি। তো এখন আমরা ফেস ওয়াশ করব। আগে তোটা ওয়াশ করি না, আগে তোমারটা করো, আমি আমারটা করতেছি, সমস্যা না, নেই। আগে তো না, তোমারটা আগে, তোমার। ওকে গাইস, আমি এখন ফেস ওয়াশ করে আসি। রাখমা আর আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা এখনই অলরেডি সাদা হয়ে গেছি। আমাকে তো দেখে মনে হচ্ছে যে আমি এখনই অনেক কিছু করে ফেলছি। আমাকে দেখে মনে হচ্ছে বাকিগুলো লাগালে যে কি হবে সেটাই বুঝতেছি না। সো ফার্স্টে এখন আমরা দিব গোল্ড পিল অফ মাস্ক। ইয়েস, আমরা আসলে স্বর্ণেরটা নিয়ে আসছি, আমরা নর্মাল যে ব্ল্যাক কালার এটা দেই না, কারণ এগুলোর দাম খুবই কম, তাই স্বর্ণেরটা নিয়ে আসছি। 8,000 টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসে তারপর বলে কম। ওকে গাইস, ফার্স্টে আমরা এখন এটা সুন্দর মতো অ্যাপ্লাই করে নেব ফেসে। তুইও কর। মানে তোমার দাড়ি লেগে কি যাবে? এটা উঠে দিতে পারবা, কিছু করতে পারবা? না, এটা তো মাস্ক, পিল মাস্ক। হ্যাঁ, তুমি তাই না শক্ত তো? হয়, শক্ত হয় তো এটা। শক্ত হয় না এটা? পিল মাস্ক তো এটা শক্ত হয় যে, শিওর? তাই যে স্বর্ণের পরও বুঝলাম না, আমি তো এটা আয়না ছাড়া কিভাবে দিব? এটা কি কথা? সো গাইস ফাইনালি আমার অ্যাপ্লাই করা শেষ। দেখতে পাচ্ছেন গাইস আমারটা কত ভালো হয়েছে। সো পাশে জয় কিন্তু অ্যাপ্লাই করতেছে, এই যে জয়টা দেখেন। না দেখো, তোমারটা স্বর্ণের বলছিলাম, এটা স্বর্ণের। দেখছো তোমারটা থেকে আমারটা বেশি ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। গাইস আপনারা কমেন্টস করে জানাবেন কারটা ভালো মতো অ্যাপ্লাই হয়েছে। ওকে, আমারটা দেখেন কি সুন্দর ব্লেজ করতেছে। আমারটা স্বর্ণের পরত দাও, এটা বোঝাই যাচ্ছে। আপনারা কমেন্টস করে জানাবেন। তো এখন আমরা ওয়েট করছি, এটা শুকালে দেন টেনে উঠে যাবে না? হ্যাঁ, তোরটা এত গোল্ড কালার কেমনে হইলো? আমারটা মনে হয় স্বর্ণ বেশি দিচ্ছে, টাকা বেশি দিচ্ছে। আসলে আমি তো গেস্ট, তাই গেস্টের কোনো মূল্য নেই। এই জন্য দেখেন আমারটা কোনো গোল্ডিং নেই। A few moments later. গাইস আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই ফেস মাস্ক যেটা এখানে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে জেল, দ্বিতীয় পার্ট হচ্ছে যে এই ফেস মাস্কটা যেটা গোল্ডেন কালার, যেটা বলছি স্বর্ণের। তো হয়েছে কি, মামা শুধু লাগাইছে প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা লাগাইছে। আমি দুইটা একসাথে দেখে আমার চেহারা নষ্ট হয়ে গেছে গাইস। রুল হিসাবে করতে হয় কি, প্রথমে প্রথম পার্ট লাগায়, মানে প্রথম পার্টটা হচ্ছে ফেস ওয়াশের মতন, ওটা লাগায় দেন ফেস ওয়াশ করে দেন দ্বিতীয় পার্ট। ওর চেহারা তো এমনি নষ্ট, চেহারা কি নষ্ট হবে, কিন্তু আমার চেহারাটা নষ্ট হয়ে গেল। তুমি নিজের থেকে করছো না, দেখছো মেকআপে করছো, আমারটা হইছে না। এখন কি করবো তোমারটা? তুই তো কি করে তোর চেহারা তোরা শুকিয়ে গেছে দেখি। বললাম না, ওটা শুকায় গেছে। চল তো দেখি। এই দেখো না, জয়কে গোল্ড ম্যানের মতো লাগতেছে, পুরো গোল্ড হয়ে গেছে। আমার চামড়া উঠে যেতেছে মামা, আমার চামড়া উঠে না। নাটক কম কর, নাটক কম করো প্রিয়। আসলে ব্যথা লাগে না দুজনে? তুই নাটক করলি কেন? দেখতেছিলাম কেমন লাগে আসলে। কিন্তু আমারটা কি করে উঠবে? আমারটা তো সব মিক্স। তোমারটা আমি বলবো কি করে উঠবে? বেশ ওষ মারতে হবে তোমারটায়। আচ্ছা তোরটা উঠে দিই দেখি। গাইস দেখতে পাচ্ছেন এখন কালা জয় ফর্সা হয়ে যাচ্ছে। ও মাই গড, আল্লাহ 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 আল্লাহ, তুই এত ফর্সা কেন হইলি? হাই হাই রে, এটা ওভার অ্যাক্টিং করতে দেখলে না 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 ভাই, তুই এত ফর্সা না। গাইস দেখেন আমি যদি কত হেল্প করছি, আর জয় আমার চেহারাটা নষ্ট করে দিয়েছে। আমি করছি, তুমি নিজের থেকে করছিলা মামা। কত রিফ্রেশিং লাগতেছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে কি সাপের যে বানায় না, সাপের চামড়া চেঞ্জ করেছে। মনে হচ্ছে কি ওর এই অবস্থা হয়ে গেছে। সো গাইস দেখতে পারতেছো আমাদের ফেস থেকে আমরা উঠিয়ে ফেলছি এই চামড়াটা আমাদের। সো এখন কি করব বলো? তুমি বলো কি করবে? আমার তো মনে হচ্ছে এখন এই চোখের এটা দিই। চলো, তুই যে জীবনে স্কিন কেয়ার করছ না, তোর কথাই বোঝা যাচ্ছে। এখন হচ্ছে শীট মাস্ক। এখানে আমরা দুইটা শীট মাস্ক, একটা হচ্ছে ড্যামেজ স্কিন, একটা হচ্ছে ব্রাইটনিং স্কিন। যেটা আমি একটু কালো হয়ে গেছি, আমি এটা নিবা, তুই এটা নিবি, তোর স্কিন ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, আমার স্কিনে যত সব অত্যাচার আমার স্কিনের উপর দেয়, তোমার তো কিছুই হয় না, বুঝতে পারছি আমি। হ্যাঁ ওয়াও, এই শীট মাস্কটা তো পুরো আমার মতো কালার কালার। ও
ওয়াও স্মেলটা কি সুন্দর। আমার তো ভালো লাগতেছে না তোমার কথা শুনে। আমার তো মন চায় আমি এটা খেয়ে ফেলি। ওয়াও খেয়ে ফেলো আমার কাছে একটা আছে। কিভাবে দিতেছো তুমি? ওইটাছে না আল্লাহ, আমারটা যে ভূতের মাছ। গাইস ওরটা দেখে মনে হচ্ছে আমি একটা আন্ডারওয়্যার দেখতেছি কেন ধরছে। ছি। আই হোপ গাইস জয়কে এখন থেকে একটা মেয়ে পছন্দ করবে, পরে ওকে বিয়ে দিয়ে দিবে। ওকে গাইস এখন আমাদের কতক্ষণ ওয়েট করতে হবে বলো? আমাদের এখন ওয়েট করতে হবে 2 মিনিট। 15 মিনিট। ওই তো মামারকে চেক করতেছে যে মামা কি জানে নাকি, মত জানে না। দুজনের কেউই জানে না জীবনের ফার্স্ট টাইম স্কিন কেয়ার করলে যা হয় আর এই যে এখানে লেখা আছে 5 মিনিট, তুমি জানো না। One eternity later. আল্লাহ গো এটা কে? গাইস আমি তো নিজেরই দেখে নিজে ভয় পেয়ে গেছি। প্রথমে ভয় পেয়েছিলাম ওরে দেখা। ও আরে বাবা শোনো তুমি যে রিঅ্যাকশনটা দিছো না, এটা হচ্ছে বাংলাদেশে গেলে আমাদের ফ্যামিলি আমাদেরকে দেখে রিঅ্যাকশন দিব। মামা এটা কি? গাইস আমি ফার্স্ট ওরে দেখে ভয় পেয়েছিলাম, পরে যখন নিজেকে নিজে দেখছি তখন দেখছি আরো ভয়, আমি আরো বেশি ভয়ঙ্কর মা করে। তুমি হচ্ছে কালা ভূত, আমি হচ্ছে কালা ভূত। এমনি যদি আমরা একটা কারো সামনে যাই ভয় ধরে দিব, স্টপ করবে ডাইরেক্ট। চল দিত সামনে যাই যাবি। এদের সামনে হয়তো ভয় থাক বেচারে এমনি জ্বর আসছে, সামনে এমনি গেলে পুরো অজ্ঞান হয়ে পড়ে যাবো। বাই দ্য ওয়ে আমার স্কিন গাইস অনেক জ্বলতেছে। ও মাই গড। ও এবার বুঝছো কার স্কিনে সবথেকে বেশি ঝামেলা। ঝামেলা মানে আমি বেশি অসুস্থ হয়ে গেছি গাইস, কারণ দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই, রোদে পুরোপুরি আমার স্কিন শেষ, সমুদ্রের নিচে পর্যন্ত ঢুকে যায় জানেন। হ্যাঁ। তা আমার স্কিন নষ্ট না হলে কার স্কিন নষ্ট হবে? ওর স্কিন। আমার স্কিন তো নষ্ট হয় না। হ্যাঁ আমারটা কেন, আমার স্ট্রং স্কিন, আমার মাসল বলে। আচ্ছা সেল মিথ্যা কথা বলতে গেলে মানুষ যেমন আটকায়। হ্যাঁ গাইস এত শান্তি লাগতেছে, এই জিনিসটা এত পরিমাণ ফেস জ্বলতেছিল বলার বাইরে। তুই কি ঘাইমে গেছিস? ঘেমে জানি এটা বলতে আসলে বুঝে না, তুমি ফার্স্ট টাইম বুঝবা তো না। হ্যাঁ তোমার তোমার কখনো করে নাই। নতুন তো বুঝতেছে। হ্যাঁ নতুন নতুন। শুনো, নেক্সট কিছু করার আগে ফেস ওয়াশ করে আসা যাও। তুমি এটা বুঝবা সেটাই তো না, বুঝে তুমি না, আমি এটা বুঝবা না। আমি জিজ্ঞাসা করছিলাম তুমি সবসময় নষ্ট করো সব কিছু। আমি দেখতেছিলাম যে মামাই কি বলে, মামার রিঅ্যাকশনটা দেখতেছিলাম। আরে ফেস ওয়াশ বলতে ওই ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ। আরে জাস্ট টিস্যু দিয়ে ক্লিন করে আসো। আরে অনলি টিস্যু না, নরমাল ওয়াটার দিয়ে ফেস ওয়াশ। যাও যাও যাও। বুঝবা না দাঁড়ান, তোমারও তো করতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দিব ব্ল্যাক মাস্ক। জয়টির চেহারা দেখতে পাচ্ছেন, এই চেহারা অনেকগুলো ব্ল্যাক রয়েছে যেগুলো আমাদের রিমুভ করতে হবে। আমার একই রয়েছে, তোমার নাই? না আমার একটা অনেক চেক করে দেয়। তোমার এই যে কতগুলা অভাব না। আর ইউ রেডি? ওকে আচ্ছা ওয়েট বলো। এর আগে কিভাবে দিতে হয় দেখে আমরা। আমাকে দেখা লাগে। তুমি বেশি দিতেছো মামা। কথা যত বলবি আর বেশি লাগাই দিব। চুপ থাক। গন্ধ এমন কেন? সুপার গ্লু গন্ধ কইতাছ মামা। টেনশন করিস, আমি তোকে এটা ভালো মতো করে দিব, ঠিক আছে? আমি কিন্তু টেনশনে পড়ে যেতে আসলেই। কেন? পরে দেখো আমার মুখ আটকে গেছে একবারের জন্য, লাইফ টাইমের জন্য। তুই যেমন বক বক করতেছিস, তোর মুখ আটকাবে তো আমার মুখ আটকাবে। ওকে গাইস, জয়কে অনেক সুন্দর করে দিয়ে দিলাম। এবার তুমি বসো। চুলি দিস না, আমি কিন্তু তোর অনেক সুন্দর মতো দিচ্ছি। আমি তোমার থেকে ভালো করে দিব। আমি নিজের ফেস এখন দেখিনি, পরে দেখবো। না দেখাই একবার আইনা দে। দেখাই। না আগে জয় প্লিজ আমার দাড়িতে এইদিকে ভুলে দিস না, আমি দাড়ি নেই। না বেশি তো দিতে হবে তাই না না? না না দাড়িতে দেয় না, আল্লাহর কসম। আমাদের জিনিস তোর কি দাড়ি আছে নাকি? দাড়ি আছে তো। শেভ করা। তাও তো দাড়ি তো আছে আমার। তা আমার তো ভাই ওই আমার আচ্ছা দিব না। আল্লাহর কসম কা। গাইস কালকে আমার জন্মদিন, ওই একটু ভালো করে দিতে পারেন। এই, এতগুলো দেয় না জয় প্লিজ। জয় আমি তোর ভালো করে দিলাম। আমি সুন্দর মতো দিতেছি তাই না? চুল না ভালো মতো ধরো চুল। ওকে ওকে, তুই তোর চুলও ধরস না, আমি আমার চুল ধরে বসে আছি দেখছস? তুমি কি আমার বিশ্বাস করতেছো না? গাইস আমার আর জয়ের ব্ল্যাক শিট লাগানোর ডান। এখন আসলে আমাদের ওয়েট করতে হবে এটা শুকানো পর্যন্ত। নাকি দিকে দিচ্ছিস নাকি? এর আগে আমি যেগুলো দিচ্ছি ওগুলো এত হার্ড ছিল না, এটা গাইস এত হার্ড। ও মাই গড, সুপার গ্লুর মতন, স্মেলটা সুপার গ্লুর মতন আসতেছে। এটা সত্যি স্মেলটা সুপার গ্লুর মতো। তো আমরা এখন একটু ওয়েট করি, আবারও কিছুক্ষণ ওয়েট করার পর যখন এটা শুকাবে তখন জয় টাইমটা বুঝতে একটু চুলতাছে। তোমার টেন্ডার নেবো, সমস্যা নেই। ওকে লেটস সি। গাইস আমি তো ভাবছিলাম জয় আমাকে সুন্দর মতো দিছে, ও যে আমার ব্ল্যাক মাস্ক এত কিপটামি করে দিবে সেটা তো আমি কল্পনাও করি নাই। দেখো আমি ভয় দিছি, তোমার যদি চুলে লেগে যায় পরে তো আমার দোষ দিবা, এই জন্য আমি দেই না এমনি। এত বাজে তাও তার মানে তুমি থ্যাংক ইউ বলবো আমারে, উল্টা আর বলতো আমি কিপটামি করে দিছি। প্রচুর কিপটামি করছিস তুই, এটা হচ্ছে তো না দেয় ভালো ছিল। তুমি আমার দেখছো কি করছো, আমার পুরো কয়লাম বানা ফেলছো তুমি। আচ্ছা মামা, তোমার বড়ু কোথায়? আজ ভয় পেয়ে গেছিলাম। সো গাইস ফাইনালি জয়ের ব্ল্যাক মাস্ক শুকায় গেছে, এখন ঋতু চলে আসছে। ও মাই গড এটা কি? আল্লাহ রে আল্লাহ, ঋতুর মুখে থেকে ব্ল্যাক মাস্ক চলে আসছে। সো এখন আমরা জয়ের ব্ল্যাক মাস্ক উঠাবো। সো গাইস এখন রাকিম আমার ফেস মাস্কটা উঠাতে যাচ্ছে ঋতুয়ে। তো লেটস গো ঋতু। ও মাই গড, অনেক ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছো? একটু ব্যথা পাওয়া যায়। শুকাই
না গাইস গাইস অনেক ব্যথা পাইতেছি ও মাই গড আমার দাড়ি তোমার দাড়ি তো নাই উঠবো কোথা থেকে কে দাড়ি আমার রিফ্রেশিং লাগতেছে নতুন চামড়া আসছে আমার ও মাই গড চেঞ্জ হইতাছে নাকি জয় নাকি অন্য কেউ জয় করেছে বাদ ও মাই গড গাইস সো গাইস আমাদের হেল্প করার জন্য এখন ঋতু চলে আসবে কারণ জয় খুবই ডিস্টার্বিং কিচ্ছু বুঝে না তো এটা প্রথমে নাকে লাগাও আর এটা চোখে লাগাবো নাকি ঠিক আছে তো ফার্স্টলি গাইস আমরা চোখের নিচে এটা লাগিয়ে নিই ও মাই গড মনে হচ্ছে চোখের নিচে বরফ লাগিয়ে দিলাম ও গাইস আজকে যে স্কিন কেয়ার করলাম মনে হয় তো আমি আজকে অনেক ফর্সা হয়ে যাব গাইস দেখেন জয় আমারটা দেখে লাগাইছে দেখছেন ও চোখেরটা মোজ বানাইছে তুই মোজই বানা তোমার জন্য হইছে এটা আমি কি করছি তুই নিজে তোমারটা দাও তোমারটা ভুল লাগানো স্কিন কেয়ারের লাস্ট স্টেপে চলে আসছি এখন আমার নাকে একটা পট্টি লাগিয়ে দিব স্মেলটা খুবই ব্যাড গাইস এগুলা লাগানোর পর মানুষ একটু রেস্ট করে এদিকে সে স্টোরি দিচ্ছে ও সরি আমি মনে করছি সে মোবাইল থেকে স্টোরি দিচ্ছে না আর বাকি লাগা লাস্ট আমি ঘুমাই আছি দেখো গাইস এটার কাজ হতে হতে আমরা ভাবছিলাম একটা গেম খেলবো সেটা হচ্ছে ডেডলি একটা ওই গেম এই গেমে তো আমি ইন্টারেস্টেড না খেলতে হবে এটা টাইম পাসের জন্য গেম খেলবো না আমরা খেলি টাইম পাসের জন্য Okay, okay, okay. কিন্তু এটা একটু ডেডলি গেম এটাতে করতে হবে কি আমরা রক পেপার সিজার খেলবো যে হারবে সে লাগাবে ওয়্যাক্স ওকে চলো তাকে সম্মতি আছে Yes. সিগনেচার লাগবে সিগনেচার দিতে হবে আমাদের না। আচ্ছা এরকম ওকে রক পেপার সিজার গাইস ও আনসিলেটা আমারে দিবে বুঝছেন যার ক্ষতি করে তার ক্ষতি আল্লাহই করে আর কোন জায়গায় লিখো আচ্ছা এরপর আমরা একবার খুশি হ্যাঁ এত শখ মানে আরো একবার উঠানোর ইচ্ছা হইতেছে মনে হয় না দুইটা আছে না তো একবার করবো আমরা একদম চুপ হাত ছড়া না 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 ও হাত দিলে হবে না ভাই আচ্ছা আচ্ছা সব এই দাঁড়াও একটা মামা একটা সাইডে রাখো ওটা সাইডে সময় লাগে সব হাত দিবি না হাত দিলে আমি আরো দুটো লাগবে না 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 সরি কো কানে ধর বসে হাত দিবি না কানে ধর আমি মিক্স করছি সব তুই মিক্স কেন করে আমি আমি করে আমি কই আচ্ছা দেরি করতেছে কেন তোর এক মিনিট হেল্প বল তুমি হাত ধরো তো Yes! I can बोल कैसा लगा बोल अब बोल वो नीट एंड क्लीन শোন তোর চেহারায় ফেশিয়াল না কইরা চল তোর পাগুলার ফেশিয়াল করি বেশি ফর্সা হইবো জয়ের সিন দেখে সবার কিডনি ব্যথা করতেছে হাসতে হাসতে ও মাই গড তো বল তোর কেমন লাগলো কত শখ আবার রক বসে বদল তো আমি তোর লাগালাম সো গাইস আমাদের আজকের ভিডিও না লাস্ট গাইস আমাদের কোনো দরকার নেই তো গাইস আমাদের আজকের ব্লগ ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস দেখাবে লাস্ট নেক্সট ব্লগে তার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ